আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে যে কলম করা চাকু কিভাবে সুন্দর করে ধার দেওয়া হয় এবং সুন্দর করে যাতে কাটে, সেজন্য আমরা যেভাবে ধার দিই আসলে আমাদের কাটে না। আসলে আজকের ভিডিও থেকে আপনারা যা শিখবেন সেটা হলো যে কিভাবে কলম করা চাকু সুন্দরভাবে ধার দেওয়া হয়, ধার দিয়ে আপনারা সুন্দর করে চারা কলম করতে পারবেন। তো এবং এই বুদ্ধিতে অনেক লাস্টিংও হবে, অবশ্য ধার অনেক টেকসই হতে পারে। তো প্রথমে আপনি এই যে আমার হাতে যে কাঠটি দেখতে পাচ্ছেন, এরকম একটা কাঠ নেবেন, 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি এরকম নেবেন, এর বেশি নেবেন না। হাফ ইঞ্চি একটা তক্তা নেবেন, তক্তা নিয়ে এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে আপনি প্রথমে বালু দিয়ে আপনি প্রথমে চাকুটাকে ঘষবেন। যেভাবে ঘষবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এই যেভাবে চাকুটা নিয়ে এভাবে এইভাবে ঘষবেন, অনেকক্ষণ ঘষবেন, মিনিমাম 30 থেকে 40 বার এক পাশে ঘষবেন সর্বনিম্ন। এক পাশে হয়ে গেলে পরে অপর পাশে ঘষবেন। তো আমার ভিডিও থেকে দেখে অবশ্যই আপনারা শিখে নিতে পারেন। তো আমি যেভাবে ঘষতেছি, তো আপনারাও সেভাবে ঘষতে পারেন। ঘষলে অবশ্যই ধার ভালো হবে। তো এখন তবে আরেকটা কথা বলে রাখতে চাই, আপনাকে চাকু ধার দেওয়ার জন্য অবশ্যই চাকুর মুখটা অবশ্যই পাতলা হতে হবে। মোটা হলে কিন্তু বেশি ভালো ধার উঠবে না। তো আগে জানিয়ে দিলাম, এখন মোটা চাকুতে কিন্তু বেশি ধার হবে না, অবশ্যই পাতলা চাকু ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি যেভাবে ধার দিয়েছি, আপনারা এইভাবে প্রথমে বালু দিয়ে ঘষবেন। তারপর কি করবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিচ্ছি। প্রথমে বালু দিয়ে এইভাবে ঘষবেন। ঘষা হয়ে গেলে আপনারা দেখবেন আসলে পাতলা হলো কিনা মুখটা। প্রথমে বালু দিয়ে ঘষে পাতলা করে নেবেন। এরপরে যে কাজটি করতে হবে সেটা হলো যে এরপরে আপনাকে ছাই নিতে হবে। ছাই, চুলার ছাই অথবা যে কোনো ছাই নিয়ে আপনারা আমি যেভাবে ঘষতেছি এভাবে ঘষতে পারেন। তো আগে দেখেন আমি কীভাবে ধার দিই। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা নিজে হাতে এই চাকুগুলা তৈরি করি। আপনারা যদি কেউ নিতে আগ্রহী হন, আমাদের এখানে ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করতে পারেন, এমনকি মেসেজও করতে পারেন। ঠিক আছে? তো আমাদের ঠিকানা হচ্ছে পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ উপজেলা, ভাওলাগঞ্জ বাজারে আমাদের কারিগরি প্রতিষ্ঠান। তো আমরা এখান থেকে বিভিন্ন সাইজের তৈরি করে থাকি। তো এই যে দেখতে পাচ্ছেন ছাই, আমাদের বালু দিয়ে ঘষা হয়ে গেলে আমরা এখন ছাই দিয়ে ঘষবো। ছাই দিয়ে একই রকম যতক্ষণ পর্যন্ত আপনাদের ধার উঠতেছে না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ছাই দিয়ে ঘষবেন। ঠিক আছে? তো 2-1 বার ঘষে বাদ দিবেন না, অনেকক্ষণ ঘষতে হবে, মিনিমাম 50 বার, মিনিমাম 50 বার এক সাইডে এবং অপর সাইডে 50 বার। তাহলে আপনার ধারটা একবারে অরিজিনাল হবে। সুন্দর ধার হবে। আর যদি আপনি অল্প 2-1টা ঘষা দেন তখন কিন্তু আপনার ধারটা ভালো হবে না। তো অবশ্যই আমি জানিয়ে রাখতে চাই যে মুখ কিন্তু পাতলা হতে হবে। চাকুর মুখ যদি পাতলা না হয় আপনার ঘষে লাভ নাই, বেশি একটা লাভ হবে না, অল্প সময়ের মধ্যে ধার চলে যাবে। ঠিক আছে? তো আমরা এই চাকুটা তৈরি করি ভালো লোহা দিয়ে। তো অনেক উন্নত মানের মানে শক্ত লোহা দিয়ে তৈরি করি, যার কারণে একবার যদি ধার দেন তাহলে অবশ্যই আপনাকে অন্য চাকুর তুলনায় 2 গুণ বেশি লাস্টিং করবে বলে আমরা বিশ্বাস করি। তো দেখতেছেন, বস বলেন।
তো দেখছেন এখন আমাদের চাকুটা কিভাবে কাটতেছে। তো আশা করি আপনারা আমার ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারছেন। এখন আরও অনেক কিছু কাজ আছে চাকুর ধার দেওয়ার জন্য, তো এই ভিডিওতে বাকিগুলো দিলাম না। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই আমি আরও ভালো করে ভিডিও তৈরি করে দিতে পারবো। তো আমাদের চাকুটা নিয়ে আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমি এখন পশম কেটে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, যদি ধার না ওঠে তাহলে ব্লেডের মধ্যে যতক্ষণ ধার না হবে ততক্ষণ আপনার পশম কাটবে না, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার পশমগুলো কেটে গেল। তো তার মানে বুঝতে পারছেন আমাদের চাকুতে অনেক পরিমাণে ধার হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও ভালো করে ধার দিতে পারেন এভাবেই। তো আমি আপনাদের কীভাবে বুঝাবো পারতেছি না, ভাষায় বুঝাইতে পারতেছি না। তো আপনারা ভিডিওটা দেখেন, মনোযোগ সহকারে দেখেন। আরও কাজ আছে অনেক, ভিডিওর লাস্টে আপনি দেখতে পারবেন মূল কাজটা, ঠিক আছে। তো আস্তে আস্তে দেখতেছেন। তো এখন আপনাদেরকে আমি আরেকটা কথা জানিয়ে রাখতে চাই, সেটা হলো যে আপনারা যারা চাকুতে সুন্দর করে ধার দিবেন অবশ্যই আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে আপনার চাকু কি লোহা ভালো কি না। যদি আপনার চাকুতে লোহা ভালো হয় তাহলে আপনি বুঝবেন কিভাবে। আপনি যখন ধার দিবেন তখন আপনার চাকুটা ধার দ্রুত উঠবে না, ঠিক আছে। যেটা চাকুতে দ্রুত ধার উঠবে না সেটা মনে করবেন যে আপনার চাকুটার লোহা ভালো না, ঠিক আছে। যখন দেখবেন দ্রুত ধার উঠতেছে, তখন ভাববেন যে চাকুটা অনেক ভালো এবং লাস্টিং করবে। কাঁচা লোহাতে কিন্তু ধার দ্রুত উঠে না, তো আপনারা জানেন কাঁচা লোহাতে বেশিক্ষণ লাস্টিংও করে না, ঠিক আছে। তো আমার চাকুটা দেখতে পাচ্ছেন কড়া লোহা দিয়ে তৈরি করা এবং আমাদের নিচে হাতে তৈরি করা। তো দেখতে পাচ্ছেন কি রকম করে কাটতেছে এখন, অথচ আপনারা যদি ধার দেন আপনাদের কাছেও কাটবে, তবে ধারটা একটু ভালো করে দিতে হবে। অনেকক্ষণ সময় নিয়ে ঘষতে হবে, মিনিমাম 20 মিনিট সময় দিতে হবে ধারটা দেওয়ার জন্য, তাহলে আপনি পরিপূর্ণভাবে ধারটা দিতে পারবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমার চাকুর কিন্তু কোনো সমস্যা হয় না, আমি যে কাটলাম কিচ্ছু হয় না, আমার ধার কিন্তু ঠিকই আছে। দেখতে পাচ্ছেন এখন পশমও কাটে, কাটার পরেও আমার পশম কাটতেছে। দেখেন আমার পশমগুলো কাটা গেল। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, সেটা হলো যে এভাবে শুধু কলম করা চাকুই না, আপনি দা থেকে দা, বডি, কাটা, ছুরি, আপনি যাবতীয় জিনিস এভাবে ধার করে সুন্দরভাবে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। তো শুধু এই চাকুতেই না, আপনি যাবতীয় ছুরি চাকুতেই আপনি ধার করতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন। এই যাবতীয় ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।